হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আজ আমি তোমাদেরকে যে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো, সেটা ভাপ দেওয়া ছাড়া এবং পানি ছাড়াই আমি রান্না করব। অনেকে ভাপ দিয়ে কচু শাক ভাপ দিয়ে নেয়, যে না হলে গলা চুলকায়। তো ভাপ দিয়ে যদি এটা পানিটা ফেলে দিলে এর যে গুণাগুণ, পুষ্টিগুণ কিন্তু সব চলে যায়। সেজন্য আমি তোমাদেরকে ভাপ ছাড়াই কচু শাক কীভাবে রান্না করে সেটা দেখাবো, এবং পানি ছাড়া। আশা করি অবশ্যই তোমরা পুরো ভিডিও জুড়ে থাকবে। তো এখানে দেখো, আমি 4 আটি কচু শাক নিয়ে নিয়েছি। শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি, এবং খুব ছোট করার দরকার নেই, আমি কিন্তু বড় বড় করেই কেটে নিয়েছি। একটা শাককে 2 টুকরা বা 3 টুকরা করেছি। দেখো কত বড় বড় ডাঁটাগুলো আছে। এভাবে কেটে নিয়েছি, আর পাশে আমি চিংড়ি মাছ কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি, আর রসুন কেটে রেখেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর একটা বড় ইন্ডিয়ান যে রসুন, সে রসুনটাকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কচু শাকে অবশ্যই রসুনের পরিমাণটা আমি সবসময় বেশি দিই। হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি, এবং রসুনগুলোকে একটু ব্রাউন কালার করা পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। আর লবণ দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি রসুনটা ভাজা হয়ে যাবে। সাথে আমি একটা পেঁয়াজও কুচি করে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুনের কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসবে, আর পেঁয়াজের পরিমাণটা কচুর শাকে কম দিলে কোনো সমস্যা হয় না। তো আমি সামান্য পরিমাণে গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু দুটোই ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে যদি পানি না দিই তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। তো আমি শুধু মশলাটা কষানোর জন্য যতটুকু পানি দরকার, অর্থাৎ সর্বোচ্চ হাফ কাপের মতন পানি লাগবে, এই পানিটুকুই আমি এখানে ব্যবহার করব। দিয়েছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেখো আমি মশলার মধ্যে কিন্তু আবার পেঁয়াজ রসুন কুচির মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষাতে হবে। দিয়েছি আবার 1 চামচ রসুন পেস্ট। তো এই রসুন পেস্ট দিয়েও কিন্তু মশলাটাকে এভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এভাবে। আর দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে আমি কিন্তু কচুর শাকে কখনোই আদা ব্যবহার করি না, তো আদা ছাড়াই কিন্তু এটা আমি রান্না করব। এখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা যে চিংড়ি মাছগুলো সেটা দিয়ে দিয়েছি, এবং খুব সামান্য পরিমাণে চিংড়ি মাছটা ভেজে নিব, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। এর ফলে হবে কি, খেতে ভালো লাগবে না। তো আমার মশলা এবং চিংড়ি মাছ দুটোই ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা যে কচু শাকগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতে মনে হচ্ছে অনেক কচু শাক, আসলে কিন্তু এটা যখনই ঢেকে দিব, প্রথমে ঢাকনাটা আমার একটু ছোট হয়েছিল, তো ঢেকে দেওয়ার ফলে দেখো কতটা পরিমাণে কমে গিয়েছে। এটা কিন্তু আরও কমে যাবে, অর্থাৎ কচু শাক কিন্তু 3-এর 1 অংশ হয়ে যায়। তো এভাবে কিন্তু, এই জন্যই কিন্তু আমি লবণের পরিমাণটা ওইভাবে অল্প করেই দিয়েছি, যেন বেশি না হয়। তো দেখো একদম কমে কিন্তু, আর মিডিয়াম হিটে কিন্তু আমি এটা রান্না করছি। একদম কমে গিয়েছে কচু শাকটা, মনেই হচ্ছে না যে এতগুলো শাক ছিল। তো আবার আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেখো একদম যখন 80%-এর মতো এটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটা মজাদার জিনিস যোগ করব, যার ফলে কচু শাক যতই মানে চুলকাক না কেন, এই জিনিসটা দেওয়ার ফলে কিন্তু আর তোমার গলা চুলকাবে না। এটা হচ্ছে 1 গোলা তেঁতুলকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে কাঠ বের করে আমি এই তেঁতুলের কাঠটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একদম কচু শাকের মধ্যে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন সব জায়গায় লেগে যায়। আর এই তেঁতুলের কাঠ দিলে তো মানে কচু শাক কিন্তু যত মানে পানির মধ্যে থেকেই আনা হোক না কেন, এটা কিন্তু আর গলা চুলকাবে না। এটা কিন্তু একটা টিপস। যদি তোমাদের কাছে তেঁতুল না থাকে, তাহলে তোমরা যে কোনো টক জাতীয় জিনিস বা আচারও যদি বাসায় থাকে, তাহলে সেটাও দিয়ে দিতে পারো। তো এভাবে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি দিয়েছি। এই চিনিটা দিয়েছি আমি এই যে টকের ব্যালেন্সটা আনার জন্য। এই চিনিটাতে কিন্তু কোনো মিষ্টি লাগবে না, বরঞ্চ স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়েছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব, যেহেতু আমার কচু শাকটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে 1 মিনিটের মতন ঢেকে রেখে দিব, একদম লো হিটে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটা ফলো না করে থাকলে আমার পেজটা ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। কচু শাকের কিন্তু আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এছাড়া এ ধরনের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেই ছোটো ছোটো রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারো। আর আমি আমার নতুন বন্ধুদের জন্য ডেসক্রিপশন বক্সে সমস্ত রান্নার উপকরণ দিয়ে দিই, তোমরা চাইলে পরে সেখান থেকে তোমাদের যা দরকার সেটা দেখে নিতে পারো। তো তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।